হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2026-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব, পেজ নম্বর 212। চলো দেখে নেব। প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? অবশ্যই বিকিরণ হবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না? দেখো, তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে তরলের প্রকৃতির ওপর, দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর, তরলের উপরিস্থিত চাপের ওপর। তার মানে উত্তর হবে কোনোটিই নয়। এরপর দেখো, CuCl2 প্লাস Fe থেকে FeCl2 প্লাস Cu এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? দেখো, তাহলে এক্ষেত্রে জারিত হয়েছে কোনটি না, Fe থেকে FeCl2 যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে জারণ। তাহলে জারিত হয়েছে Fe, তাহলে উত্তর হবে বি এরটা। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ বাড়বে। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। এই কোশ্চেনটা অনেকবার পড়েছে। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন। খেয়াল রাখবে, ক্যাথোডে হাইড্রোজেন হয়, অ্যানোডে অক্সিজেন হয়। এরপর দেখো, কালাজ্বর একটি কী হবে? আদ্য প্রাণী গঠিত রোড। তাহলে ডি এর উত্তর। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কোনটা হবে? বজ্রপাত। চায়ের মধ্যে যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? উত্তর হবে পলিফেনল। একটি স্বল্প মেয়াদিজাত ধান হলো রত্না। তাহলে উত্তর হবে রত্না। এরপর দেখো, দুয়ের দাগের হিমোসের একটি ব্যবহার হচ্ছে ঔষধকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে। কোন নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? দেখো, তরলের চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। এই নীতিতে তরলের চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দিতে চলেছে অ্যাসিটিলিন গ্যাসের বিস্ফোরণ বা বিয়োজন। মোর্চের সংকেত হচ্ছে Fe2O3.XH2O, যেটা হচ্ছে এক্স হচ্ছে জলের অণুর সংখ্যা। তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে? দেখো, এটা খেয়াল রাখবে, কবি আজা। কী বললাম? কবি আজা। এটা যদি মনে রাখতে পারো তাহলেই কোনো অসুবিধা নেই। কবি মানে ক্যাথোডে বিজারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। তাহলে উত্তর হবে কবি আজা। এরপর দেখে নেব ইলেকট্রোড কি। দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় যে পাতগুলি ব্যবহার হয় সেইগুলোকেই তড়িৎদ্বার বলে, অর্থাৎ ইলেকট্রোড বলে, যেমন ক্যাথোড আর অ্যানোড। তারপর দেখো, কী জন্য ডটস করা হয়? উত্তর হবে যক্ষ্মা নিরাময়ের জন্য। প্লেগ রোগের জীবাণুর নাম ইয়ারসিনিয়া পেস্টিস, এটা আর আছে। একটি রাসায়নিক আগাছানাশকের নাম 2,4-D হবে। কম্বাইন হারভেস্টারের কাজ কী? উত্তর হবে ধান ঝাড়াই ও মাড়াই। মুরগির একটি ডুয়াল ব্রিডের নাম লিখতে বলেছে রোড আইল্যান্ড রেড। সত্য মিথ্যা লিখতে বলেছে মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এটা সত্য আছে। এরপর আমরা দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলো। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবো? এটা তোমরা বইয়ের 36 পাতায় পাচ্ছ। দেখো, 1 নম্বর হচ্ছে যদি তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয়। 2 নম্বর, বাষ্পায়ন হবার জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয় না। তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপর বায়ু চলাচল ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের প্রকৃতির উপর বাষ্পায়ন নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। 2-এর যে কোশ্চেনটা, থার্মোফ্লাক্স এর তাপ সঞ্চালনের উপায়গুলি কীভাবে আটকানো হয়? দেখো, এটা তোমরা বইয়ের 45 পাতা পেয়ে যাচ্ছ। এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, তাহলেই কোনো সমস্যা নেই। 3-এর কোশ্চেন দেখো, দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। দেখো, বইয়ের 98 পাতায় দুটো উদাহরণ আছে, তোমরা যে কোনো একটা লিখবে। আমি এক একটা বলছি। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয় এবং হাইড্রোজেন জারিত হয়ে জলে পরিণত হয়। কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটা বিজারণ। হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাই এটা জারণ। এরপর দেখো, গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণের নাম চেয়েছে। দেখো, যাতে প্রলেপ দেবে সেটা ক্যাথোড, অর্থাৎ লোহাটা হচ্ছে ক্যাথোড, জিঙ্কের পাতটা হচ্ছে অ্যানোড, আর জিঙ্ক সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। লোহায় মোর্চা নিবারণের উপায়গুলি লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতি ব্যবহার করা, অর্থাৎ লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে হবে। 2 নম্বর হচ্ছে তেল রং ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে আলকাতরার প্রলেপ দিতে হবে। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লিখতে বলেছে। দেখো, প্রথমে গলিত NaCl আয়নিত হয়ে Na+ আর Cl- আয়ন তৈরি করে। Na+ আর Cl-, ক্যাথোডে Na+ গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করছে, তাই এটা বিজারণ। আর অ্যানোডে Cl- একটা ইলেকট্রন বর্জন করে, তাই এটা জারণ। অ্যানোডে 2Cl যুক্ত হয়ে কী হচ্ছে? Cl2 গ্যাস তৈরি করছে। এরপর দেখো, বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের
সংক্রামিত রোগের নাম লিখতে বলেছে। দেখো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে, কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়া ছড়াচ্ছে, এডিস হচ্ছে ডেঙ্গি ছড়াচ্ছে। এরপর দেখো বজ্র নিরোধক কী, এটি কীভাবে কাজ করে, বইয়ের 155 পেতে পাচ্ছ। ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলো আলোচনা করতে বলেছে, এটা বইয়ের 202 পাতা দেখব। দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত পয়েন্টগুলো দিয়ে দিয়েছে সুন্দরভাবে, তোমরা একটু লিখে নিও। প্রথমটা যেমন দিয়েছে, অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারপরে কোশ্চেন দেখো, পরিচালন স্রোত কী, বায়ুতে পরিচালন স্রোত কীভাবে সৃষ্টি হয়, বইয়ের 44 পাতা খোলো। দেখো তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা বলে ওপরে ওঠে ও ঠান্ডা অংশ ভারী বলে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচালন স্রোত বলে। এটা কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা এটা পরীক্ষার মাধ্যমে বলেছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত ছোটো করে একটু লিখে নিও। এরপর দেখো মাছের পুষ্টিগুণগুলো উল্লেখ করতে বলেছে, বইয়ের 217 পাতা পেয়ে যাচ্ছ। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই, আগের ভিডিও তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও।